ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে আজকে রাত ৩টার সময় মুখোমুখি হবে ব্রাজিল এবং ভেনেজুয়েলা, যেখানে ব্রাজিল ভেনেজুয়েলার থেকে অনেক শক্তিশালী একটি দল। তারপরও বর্তমান সময়ে ব্রাজিলের পারফরমেন্স অতটা ভালো না, যার কারণে ভেনেজুয়েলাও চাইবে ব্রাজিলকে হারাতে। কিন্তু ব্রাজিল যদি তাদের সেরা পারফরমেন্স করে তাহলে ভেনেজুয়েলা ব্রাজিলের কাছে কিছুই না। যদি আমরা লাতিন আমেরিকার পয়েন্ট টেবিল দেখি, পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে ব্রাজিল এবং পয়েন্ট টেবিলের 8 নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। তো বোঝাই যাচ্ছে যে ব্রাজিল ভেনেজুয়েলার থেকে এগিয়ে রয়েছে। তাছাড়া ব্রাজিল লাতিন আমেরিকার কোয়ালিফায়ার্সে 10টি ম্যাচ খেলে, 5টি ম্যাচ জেতে, 1টি ম্যাচ ড্র করে এবং 4টি ম্যাচ হারে, যার কারণে ব্রাজিলের পয়েন্ট হলো 16। অন্যদিকে ভেনেজুয়েলাও 10টি ম্যাচ খেলে, 2টি ম্যাচ জেতে, 5টি ম্যাচ ড্র করে এবং 3টি ম্যাচ হারে, যার কারণে ভেনেজুয়েলার পয়েন্ট হলো 11। তো বুঝতেই পারছেন যে ব্রাজিল ভেনেজুয়েলার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তাছাড়া আমরা যদি ক্লাব ফুটবলের দিকে তাকাই, সেখানে কিন্তু ব্রাজিলের ফুটবলাররা নিয়মিতই পারফরমেন্স করছে, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র এবং র্যাপিনহা। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ এবং র্যাপিনহাও বিশ্বের সেরা ক্লাব বার্সেলোনার হয়ে খেলে থাকে, যেখানে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং র্যাপিনহা দুজনই কিন্তু নিয়মিতভাবে পারফরমেন্স করছে। তাছাড়া রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের আরও 2জন সতীর্থ রয়েছে, রদ্রিগো এবং এনদ্রিক। যদিও ব্রাজিল দলের যারা ফুটবলার রয়েছে তারা কিন্তু ক্লাবের হয়ে ভালো পারফরমেন্স করলেও জাতীয় দলের হয়ে সেরকম পারফরমেন্স করতে পারে না। যদিও সেটা ব্রাজিলিয়ান ফুটবলারদের ব্যর্থতা না, ব্যর্থতা হলো তাদের কোচ ডরিভাল জুনিয়রের। সে তার দলটাকে সেভাবে গুছাতে পারেনি, যেভাবে অ্যাটাকিং সাজানোর কথা সেভাবে সে সাজাতে পারেনি। তার জন্যই কিন্তু ডরিভাল জুনিয়রের শিষ্যরা বারবারই ব্রাজিল দলের হয়ে ফ্লপ হচ্ছে। তাছাড়া ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র কিন্তু অনেক দিন ধরেই ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারছে না, যার কারণেও কিন্তু ব্রাজিল অনেকটা পিছিয়ে রয়েছে। তো আমরা চাইবো যে ব্রাজিল ভেনেজুয়েলার সাথে আজকে রাতের ম্যাচটি জয়লাভ করবে এবং ব্রাজিলিয়ান সকল ফুটবল ভক্তদেরকে আনন্দিত করবে।